যাদের কান আল্লাহর কুদরতি কানে পরিণত হয়ে গেছে, 10 মাইল দূরে মুরিদ কি করে ওই আওয়াজটা যাদের কানে পৌঁছে যায়, 1000 মাইল দূরে মুরিদ কি অবস্থায় আছে, 1000 মাইল দূর থেকে আভ্যন্তরীণ চোখ দ্বারা মুরিদের অবস্থা যে যে লোকে অবলোকন করতে পারে, তার কাছে দুনিয়া মজা লাগে না। ঠিক কিনা? দুনিয়া মজা লাগে? দুনিয়া মজা লাগে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলেন, বান্দা ফরজ আমল, হাদিসে কুদসি অনুবাদটা এমন হবে যে বান্দা ফরজ আমল করতে করতে নফল আমল করা শুরু করে, আর নফল আমল করতে করতে এমন ভাবে বান্দা আমার সন্তুষ্টি অর্জন করে, আমার সন্তুষ্টি অর্জন করার পর আমি আমার বান্দার প্রতি খুশি হয়ে যায়। আমার বান্দার প্রতি যখন আমি খুশি হয়, বান্দা আমার বন্ধু হয়ে যায়। আর যখন বান্দা আমার বন্ধু হয়ে যায়, বান্দার কান আমি আল্লাহর কুদরতি কানে পরিণত হয়ে যায়। তখন 1000 মাইল দূর থেকে তার মুরিদে যদি বলে, হুজুর আমি বিপদে পড়ে গেছি, ওই 1000 মাইল দূরের ওই ডাকটা আমার আল্লাহ তার বন্ধুর কানে পৌঁছায় দেন। ঠিক কিনা? এমন অহরহ কারামত আমাদের হুজুর কেবলার আছে। আর কারামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত কি? সত্য। অস্বীকার করলে কি আপনার ঈমান থাকবে? অস্বীকার করা যায় না। ওলিদের কারামত অস্বীকার করা যায় না। 1000 মাইল দূর থেকে আর শত শত মাইল দূর থেকে মুরিদ যদি বলে, হুজুর আমি বিপদে পড়ে গেছি, আপনি সহযোগিতা করেন, আমার আল্লাহর দায়িত্ব হয়ে যা তার বন্ধুর পক্ষ থেকে মুরিদকে সহযোগিতা করা। ঠিক কিনা? এমন একটা কারামত আমার হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি তখন সফরে ছিলেন হবিগঞ্জ। হবিগঞ্জ ছিলেন। কারামত সংগঠিত হয়েছে মাধবপুর উপজেলার সুন্দাদিল নামক গ্রামে। জৈনিক ব্যক্তির নাম ছিল লেখক মেম্বার সাহেব। কিছুদিন আগে উনি দুনিয়া থেকে বিদায় নিছেন। ওনার পাখের ঘরে আগুন ধরে গেছে। বলবো না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর ওলিরা যে শত মাইল দূর থেকেও তার মুরিদের হাহাকার শুনতে পায়, তার বাহ্যিক প্রমাণ হলো লেখক মেম্বার সাহেবের পাখের ঘরে আগুন ধরে গেছে। চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসছে ওনার পাখের ঘরে আগুন নিভাইবে। এমন অবস্থায় আগুন নিবানোর মতো না। লেখক মেম্বার সাহেবের অন্তরটা সাড়া দিল যে আমি এবং আমার পরিবার মিলে আগুন নিবানো সম্ভব না, আমার পীর তো আছে। একটা গ্লাস পানি, একটা গ্লাসের মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি হাতে নিয়ে বলছে যে আমার পীর বাবা মাসুম আমার ঘরের আগুন নিভায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু ফটকাবাজ মৌলবীরা শুনলে বলবে শিরিক করছে। ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের কারামত অস্বীকার করলে বাঙালি মুসলমানের অস্তিত্ব থাকবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার কথা না, লেখক মেম্বার সাহেব নিজেই বলেছেন, হুজুর আমি যখন 1 গ্লাস পানি আমার এই জ্বলন্ত পাখের ঘরের মধ্যে ছিটাই দিছি, আল্লাহর কি রহমত 5 মিনিট লাগে নাই, আমার তেমন কোনো ক্ষতিও হয় নাই। 1 গ্লাস পানি আমার ঘরের আগুন নিভাইয়া দিছে। আমার ঘরে আগুন নিভে গেছে, আমি শান্ত হয়ে গেছি। এদিকে আমার খেয়াল নাই, কারণ আমি দুনিয়াদার মানুষ। সারা দিন গেল, সকাল 10টায় ঘটনা, দিন গেল, জোহর গেল, আসরের নামাজের পরে দেখি আমার মোবাইলে ঠং ঠং করে রিংটোন বেজে উঠছে। রিসিভ করলাম, ও অপর প্রান্ত থেকে সালাম দিয়ে বলে, আমার বাবা লেখক মেম্বার, তোমার পাখের ঘরের আগুন নিভেছে। সুবহানাল্লাহ বলবেন না? লেখক মেম্বার তো জানাই না, হুজুর আমার ঘরে আগুন লেগেছে। জানাইছে? জানাই নাই। কিন্তু হুজুরের নাম নিয়ে পানি ছিটানোয় আগুন বন্ধ হইল। আবার দেখা যায় হুজুরকে জানানোরও প্রয়োজন হয় নাই, 100 মাইল দূরে। তখন হুজুর মাধবপুর সৈয়দপুর ওই এলাকাতে মাহফিলে বিকাল বেলা রিং দিয়ে বলে, বাবা মেম্বার সাহেব আপনার ঘরের আগুন নিবেছে। তাহলে বোঝা গেল একজন আল্লাহর ওলি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, তার মুরিদ যদি বিপদে পড়ে সহযোগিতা কামনা করে, তখন আল্লাহর ওলি তার মুরিদকে সহযোগিতা করার মতো ক্ষমতাও রাখে। ঠিক কিনা? এই কারামত প্রমাণ করে কিনা? শুধু তাই নয়,
আবার গাউসুল আজমের অগণিত অসংখ্য কারামত রয়েছে, যে গাউসুল আজম বলেন, আমি আব্দুল কাদের জিলানী যদি পৃথিবীর এক প্রান্তে থাকি আর অপর প্রান্তে যদি আমার ভক্ত ঘুমায়া থাকে, ঘুমন্ত অবস্থায় যদি তার লুঙ্গিটা আঠের উপরে উঠে যায়, আমি আব্দুল কাদের জিলানী নিজ হাতে ভক্তের লুঙ্গিটা আঠুর নিচে নামাই দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা? আল্লাহর ওলি কারা? এখন জানতে হবে ওলি কারা। ওলিদের শান আমরা মানি, ওলিদের অস্তিত্বকে আমরা স্বীকার করি, ঠিক কিনা? এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ। ওলিয়া উলিয়াদের অস্তিত্বকে অস্বীকার করলে এই দেশের মানুষের অস্তিত্ব থাকে না। এই জন্য এখন আমাদের জানার প্রয়োজন আল্লাহর ওলি কারা, ঠিক কিনা? একজন আইসা সামনে বলল যে আমি আল্লাহর ওলি, তাতে কি তার কাছে বায়াত হয়ে যাবে? আল্লাহর ওলি কারা? তাদের পরিচয় আল্লাহ দিছেন কিনা? আল্লাহ দিছেন কিনা? আল্লাহ কোথায় দিছেন? পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেন, আল্লাহর ওলি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি হইল তারা যারা ঈমানদার, ঠিক কিনা? তারা কি ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তারা মুরিদের পকেটের দিকে তাকায় থাকে না, ঠিক কিনা? আল্লাহর ওলিরা কি মুরিদের পকেটের দিকে তাকায় থাকে না? কারণ রাজ্জাক আল্লাহ। কি বলেন? রাজ্জাক কে? আল্লাহ। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা সৃষ্টির 500 বছর আগে আমি তার রিজিকের ব্যবস্থা করে রাখছি। এখন পীর যদি মুরিদের পকেটের দিকে তাকায় থাকে, ওই সিফতটা কি পীরের কাছে আছে? আছে? রাজ্জাক কে? আল্লাহ। তাহলে আল্লাযীনা আমানু, তারা হবে বিশ্বাসী। কেমন বিশ্বাসী? তাদেরকে যত পরীক্ষাই করা হোক না কেন, তারা আত্মসমর্পণ করবে না, সর্ব অবস্থায় তারা তার মালিকের প্রশাসনকে মানবে, ঠিক কিনা? ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হয় মুত্তাকি, পরহেজগার। তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ঠিক কিনা? আর আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা সুদ খাইতে পারে না, তারা নামাজ ছাড়তে পারে না, তারা পর্দাকে অবমাননা করতে পারে না, তারা রাসূলের সুন্নতকে অবহেলা করতে পারে না। শুধু সুন্নত না, আল্লাহর ওলি হইল তারা ফরজ আমল করবে, ওয়াজিব ছাড়বে না, সুন্নতের তাবেদার হবে, জীবনে কোনোদিন একটা মুস্তাহাব আমলও ছাড়বে না, ঠিক কিনা? সহজ সঙ্গে তারাই আল্লাহর ওলি। তারা তো ফরজ ছাড়ে না, ওয়াজিবও ছাড়ে না, সুন্নতের তাবেদার হয়, তারপরে কি জীবনে কোনোদিন একটা মুস্তাহাব আমলকেও অবহেলা করে না। তারাই হলো আল্লাহর ওলি। আমি আমার হুজুর কিবলাকে জীবনে কোনোদিন একটা মুস্তাহাব আমলকে অবহেলা করতেও দেখি নাই। আমার হুজুর কিবলাকে জীবনে কোনোদিন পশ্চিম দিকে, আমাদের কিবলা, অনেক পিসাবরা পশ্চিম দিকে পা দিয়ে বৈশা থাকে, কিন্তু আমার হুজুর কিবলাকে কোনোদিন পশ্চিম দিকে তুতু নিক্ষেপ করতেও দেখি না। তারাই হলো আল্লাহর ওলি। তাদের মাধ্যমে এই জমিনটা আবাদ হয়েছে, এই জমিনে ইসলাম আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কিছু ফটকাবাজ মৌলবীরাজ আল্লাহর ওলিদের অস্তিত্বকে অস্বীকার করে, করবি তো, কারণ হকের ভিতরে বাতিল ঢুকে গেছে, ঠিক কিনা? হকের ভিতরে বাতিল ঢুকে গেছে। বাবা, সুন্নতের আমল নাই, মসজিদের নামাজ নাই, দেখা যায় মুখে দাড়ি নাই, পরনে পাগড়ি নাই, কিন্তু সেও পীর মুরিদি করে, ঠিক কিনা? পীর মুরিদি এত সহজ বিষয় না। বাংলাদেশের বহু দরবারে গেছি, বহু পীর মাশায়েখের শরণাপন্ন হইছি। আমার হুজুর কিবলার মতো রাসূলের সুন্নতের তাবেদার আমি জীবনে একজনকেও দেখি নাই, ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে হবে এইভাবে। সে ফরজ তো মানবে, ফরজ আমল তো করবেই, ওয়াজিব আমলও করবে, সুন্নতের তাবেদার হবে, জীবনে কোনোদিন একটা মুস্তাহাব আমলকে ছাড়বে না। সেই হলো আল্লাহর ওলি, ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে নফল আমল করতে হবে। রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে নামাজের বিছানাকে ভিজাইতে হবে। আল্লাহর ওলি হইতে গেলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয়
অন্তরে সৃষ্টি করো, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে না আসা পর্যন্ত একটা মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। আর আল্লাহর ওলিরা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় পায়। কি বলে? আল্লাহর ওলিরা কি বাঘকে ভয় পায়? হ্যাঁ, অজগর সাপকে ভয় পায়, পুলিশকে ভয় পাইছে, কোন রাজা বাদশাকে ভয় পাইছে? আমার মুসাদ্দেদ আল বেসানি তাদের জীবনী দেখেন, অর্থাৎ আবু হানিফার জীবনী দেখেন, তারা অনেক জেলেও গেছে, কার জীবন যাপন করেছে, তারপরেও বাতিলের কাছে আত্মসমর্পণ করে নাই। আর হক্কানি আল্লাহর ওলিরা তারা কোনদিন কোন সংজ্ঞায় কোন বাতিলের পক্ষে সমর্থন করে নাই, করবেও না। প্রয়োজনে জীবন দেবে, প্রয়োজনে শহীদ হবে, প্রয়োজনে কারাবন্দি থেকে জীবন উৎসর্গ করে দিবে, এরপরও বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? এটা হলো আল্লাহর ওলিদের সিফত। কারণ তাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয়, আল্লাহকে ছাড়া তারা কাউকে ভয় পায় না, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হামলা মামলা জেল জুলুম করে কোন আল্লাহর ওলিদের মিশনকে কোন পরাশক্তি দামায় রাখতে পারছে? দামায় রাখতে পারছে? এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের জন্মগত মুসলমান কেউই না। এই দেশে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা সফর করেছে, ঠিক কিনা? যেমন সিলেটের ভূমিতে হযরত বাবা শাহজালাল মুজাদ্দিদ মুনি রাহমাতুল্লাহি আলাইহি সফর করেছেন। ওনার আগে সিলেট ভূমি কি মুসলমানের ভূমি ছিল? না, রাজা গরগোবিন্দর ভূমি ছিল। যখন মদিনার থেকে নির্দেশ পেয়ে বাবা শাহজালাল মুজাদ্দিদ মুনি রাহমাতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়া নিয়া সিলেটের ভূমিতে আসছে, যখন সুরমার ওই পারে তাবু গাড়া হয়েছে, তখন রাজা গরগোবিন্দর কাছে সংবাদ আসছে, রাজা এক সুফি 360 জন সফর সঙ্গে নিয়ে আসছে আপনার উপর রাজ কায়েম করার জন্য, ঠিক কিনা? তখন রাজা সিদ্ধান্ত নিল তার বৈঠকখানায় বসে যে এই সুফিকে সিলেট ভূমিতে আসতে দেওয়া হবে না। কি করছে? সুরমা নদী থেকে যত যান ছিল, স্টিমার ছিল, বুট ছিল, নৌকা ছিল, সবগুলা সরাই দিছে, ঠিক কিনা? এরপরেও বাবা শাহজালাল মুজাদ্দিদ মুনি রাহমাতুল্লাহি আলাইহি সিলেট ভূমিতে আসেন না? আসছে। উনি সিলেটে আসতে গিয়ে সুরমা নদী অতিক্রম করে সিলেটের জমিনে পা রাখতে কোনো বুট লাগে নাই, কোনো নৌকা লাগে নাই, লঞ্চ লাগে নাই, নামাজের বিছানা বিছায়া সুরমা নদী পার হয়ে সিলেট ভূমি চলে আসছে, ঠিক কিনা? যত হামলা মামলাই হোক আল্লাহর ওলিরা তা পরোয়া করে নাই। হকের বিরুদ্ধে যখন বাতিল হুকুমত চালু করতে চাইবে তখন আল্লাহর ওলিরা হকের পক্ষে আন্দোলন করে আসছে, ঠিক কিনা? শাহজালাল মুজাদ্দিদ মুনি যখন সিলেট ভূমিতে আসলেন, রাজা গরগোবিন্দ কম জুলুম করেন নাই, কম জুলুম করছে, কম অত্যাচার করেন নাই। তারা আল্লাহর ভয় সাথে নিয়ে তরবারি হাতে নিয়ে সামনের দিকে আগায় গেছেন, আর এই সিলেট ভূমিকে জান্নাতের বাগানে পরিণত করে দিচ্ছেন, ঠিক কিনা? ঠিক কিনা? অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা এই দেশে শ্রম দিচ্ছেন, যে কারণে তাদের ঘাম ঝরা পরিশ্রমের ফসল হলো এই দেশের মুসলমান। আজকে ওই মুসলমানের সন্তানরা যদি আল্লাহর ওলি